যেই মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল, যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো প্রাণ গেল, 30-40 জন মানুষের প্রাণ গেল, ওলামা ইকরামের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য, সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে? কিভাবে ভাঙছে? রশি লাগায় ফেলছে কে? আরে বলেন না। কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন, যেই মূর্তি স্থাপনের জন্য, স্থাপন তো করতে পারলেন না, স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে, হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? আবাবিল লাগাইছে। বলেন আবাবিল লাগাইছে। কে লাগাইছে? গলায় রশি লাগায় টানা ফেলে দিতেছে কারা? আবাবিল। পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? আচ্ছা, পায়ের মধ্যে কুটার মারতেছে, মজাটা কেমন লাগতেছে? কি এই মূর্তির জন্যই তো মামুনুল হক জেলে। এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত। এখন পড়লো কেন? দেখেন রাসূল কিভাবে শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এটা 10 বার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, রাসূল বলেন যাও কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি দিবে। 5টা গোলাম আজাদের নেকি। আশ্চর্য কথা, আসলে মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এই কালেমাটা আমাদেরকে পড়তে বলে নাই। 4টা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে লাভ দেখায়া আমাদেরকে পড়ায়া দিয়া আমাদের কলিজা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার উলুহিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার হামদ আদায় করার জন্য এই কালেমাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বলেন লাহুল মুলকু। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ। আর কি বলতো? আর কি বাংলা নি কইতো? রাজত্ব শুধু কার? এখন ভাগছেন কেন? এতদিন বলতেন আপনার আর আপনার আব্বার, এখন দিয়ে বলেন এখন কার? যেই মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল, যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো প্রাণ গেল, 30-40 জন মানুষের প্রাণ গেল, ওলামা ইকরামের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য, সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে? কিভাবে ভাঙছে? রশি লাগায় ফেলছে কে? আরে বলেন না। কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন, যেই মূর্তি স্থাপনের জন্য, স্থাপন তো করতে পারলেন না, স্থাপনের জন্যই হাজার প্রাণ গেছে, হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? আবাবিল লাগাইছে। বলেন আবাবিল লাগাইছে। কে লাগাইছে? গলায় রশি লাগায় টানা ফেলে দিতেছে কারা? আবাবিল। পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? আচ্ছা, পায়ের মধ্যে যে কুটার মারতেছে, মজাটা কেমন লাগতেছে? কি এই মূর্তির জন্যই তো মামুনুল হক জেলে। এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত। এখন পড়লো কেন? আল্লাহ তাআলা বলেন আমি আছি আগের মতোই। রব যেন বলেন আমি আছি আগের মতোই, আমি থাকবো আগের মতোই। রব যেন বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন আমার কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। যে মূর্তি বানাতে গিয়ে এতগুলো শহীদ করছ, সেই মূর্তি আজকে লাথি দিয়ে ভাঙে কেন? রব বলেন না, শুধু আমি থাকবো, আমার সিদ্ধান্ত থাকবে, আমার কোরআন থাকবে, আর আমার ঈমান থাকবে। কি ভাই, খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফেলাইতে? কি খুব বেশি? কয় বছর গেছে? মাত্র 3 থেকে 4 বছর।
কি 21 সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে। কয় সালে? এখন কতদিন? এখন মূর্তি কই? কথা বলেন না কেন? মূর্তি এখন কই? আল্লাহ আছে না নাই? ইমাম সাহেবরা আছে না নাই? খতিব সাহেবরা আছে না নাই? বাহ, মূর্তিওয়ালারা নাই? কারা নাই বলেন? মূর্তিও নাই, মূর্তিওয়ালাও নাই বলেন। মূর্তিও নাই, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী, প্রশংসা, ক্ষমতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন? কি বুঝলেন? বুঝেন কি বুঝলেন? কি ভাই কি বুঝলেন? লাহুল মুলকু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী শুধুই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, ইলম শুধুই আমার, কুদরত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার। এতদিন ধরন নাই কেন? আমি যে হাকিম, এজন্য। সুবহানাল্লাহ বলেন না? এতদিন ধরে নাই কেন? রব যে হাকিম, এজন্য। তুই যা বুঝিস, আমি যা বুঝি, তুই তা বুঝিস না। কি ভাব? কি ছোট্ট একটা কদম গাছ, ছোট্ট একটা তুলা গাছ, এটা শিকড় সয় এভাবে টান দিলে উঠে যায়। এটা ছোট যে, এটা যদি মহিরু হয়ে যায়, এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না। রব বলেন এটা এতটা মহিরু বানিয়েছি, মহিরু বানিয়েছি, এত মোটা, এত মোটা, এত মোটা, এত মোটা বড় করেছি, এবার তোরা 18 কোটি মানুষ মিলে আর পারবি না। এই জন্য এটাতে আমি আবাবিল ব্যবহার করেছি। কি যদি দড়িয়ে উঠাইতো তো কি আর বেশি হইতো? বুঝেন নাই কথা। এটা কি পরিমাণ মোটা করছে বলেন? 16 বছরে খাওয়াইয়া, 16 বছরে খাওয়াইয়া কি পরিমাণ মোটা করছে? 16 বছরে কি পরিমাণ তাজা করছে? হ্যাঁ, কি পরিমাণ মহিরু বানাইছে। এবার আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। কি দিয়ে উড়াইছে বলেন? আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। আল্লাহকে আমি হাকিম, আমি আলিম, আমি কাদির। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা বলেন বাদশাহী আমার। ঠিক যেভাবে এখান থেকে করছে, আল্লাহর কসম, ইসরাইল থেকে নেতানিয়াহু এভাবেই ধ্বংস। পৃথিবীর সব বাতিলের হাসর এক বলেন। পৃথিবীর সব বাতিলের হাসর কি এক? পৃথিবীর সব বাতিলের দশা এক হয়। পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলেন? এজন্য আমরা আছি আমাদের আল্লাহকে নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে এখন কেমন লাগে? আল্লাহর কাছে এখন কেমন লাগে? আমরা যে বলছি লাহুল মুলক, লাহুল মুলকতে বলছি, এখন আল্লাহর কাছে কেমন লাগে বলেন? লাহুল হাম, প্রশংসা কার তাইলে? আল্লাহ। প্রশংসা শুধুই আল্লাহ।